বিশেষ কারণবশত এই অনলাইন পদ্ধতিতে সৎসঙ্গ করে চলেছি। সৎসঙ্গের শুরুতেই আমি সত্যানুসরণ পাঠ করব। আমি রাজীব ঘোষ। সত্যানুসরণ পাঠের পরেই আমি আমাদের শ্রদ্ধেয় শঙ্খ বারিক দাদাকে অনুরোধ করব শ্রী শ্রী ঠাকুরের লেখা পত্র পাঠ করার জন্য। আমি সত্যানুসরণ পাঠ শুরু করছি। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে উঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যের তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও। অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। আমি শঙ্খ বারিকদাকে অনুরোধ করছি শ্রী শ্রী ঠাকুরের লেখা পত্র পাঠ করার জন্য। জয় গুরু। জয় গুরু। অটল নামে এক জনৈক যুব ভাইকে লেখা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পত্র পাঠ করছি। অটল সকল সময় সকলভাবে গুরুতে বিশ্বাস অটল রাখিও, কিছুতেই হটিয়া যাইবে না। সৌভাগ্য লক্ষ্মী তোমার সেবা করিবেই করিবে। তোমার শরীর মন প্রাণ তার কর্ম করিবার জন্য উদ্গ্রীব রাখিও। সর্বস্ব ত্যাগ করিয়াও তাহা করিতে চেষ্টা করিও। দেখিও কৃতকার্যতা একদিন তোমার আসি হইবেই হইবে। তাহার প্রদত্ত তাড়না নির্যাতন নিন্দা অপমান ইত্যাদি অম্লান চিত্তে সাদরে আজীবন গ্রহণ করিও। চিরদিন পবিত্র ও নির্মল থাকিবে। অল্প কথা বলো, তাহাতে ক্ষতি নাই, কিন্তু মানবের হৃদয় বুঝিয়া কথা বলিও। কেহ অন্যায় করিলে বিষাক্ত হইয়া উঠিও না। যে কথা ও ব্যবহার তুমি চাও না তাহা অন্যের প্রতি প্রয়োগ করিও না। দেখিবে লোকেশ্বর হইয়া লোক পূজা পাইবে। লোকের যাতে হিত হয় তাহা করাই বা কহাই সত্য। অহংকারী হইও না। ভাবিও না তার উপকার করছো, কিংবা কর্তা বুদ্ধি এনো না। তার সবটাতে রাজি থেকো, কখনোই পতন হবে না। কামিনীতে স্ত্রী বুদ্ধি এনো না, স্থির মাতৃবুদ্ধি রেখো, অধঃপাতে যাবে না। যত পারো এর সাথে তার নাম ও চিন্তা নিয়ে থেকো, উন্নত হবেই হবে। তোমাদেরই দিন আমি। জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ শঙ্খ বারিক দাদাকে। খুব ভালো করে সুন্দরভাবে তিনি পত্র পাঠ করলেন। এবার আমি সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি মধুরিমা বিশ্বাসকে। সৎসঙ্গ দেওঘর।
দিদিভাইকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি করি নাম সদা গাই। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি করি নাম সদা গাই। লক্ষ জন হয় হোক নাম লক্ষ জন তাহে কোনো ক্ষতি নাই রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি করি নাম সদা গাই। নিন্দিত শান্ত শুনি মূর্তি যেন ভুলি না পথে। নিন্দিত শান্ত শুনি মূর্তি যেন ভুলি না পথে। নিত্য নৃত্য করে যেন মন নিত্য নৃত্য করে যেন মন চিত্ত যমুনা পুরিলে রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই। সন্ধ্যায় আমার নাহি কোনো তর্পণ জল আর কোন বিনা প্রভু পিতৃলোক। সন্ধ্যায় আমি পুরুষ তর্পণ জল আর কোন বিনা প্রভু পিতৃলোক। অসুখ জগতে নিন্দা খ্যাতি অসুখ রোধ সজন জ্ঞাতি। অসুখ জগতে নিন্দা খ্যাতি অসুখ রোধ সজন জ্ঞাতি। আমি কিছুতে বিমল ভাতি আমি কিছুতে বিমল ভাতি ভুলিতে নারিব ভাই রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই। গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে। নামামৃতে সদা ভাসিতে। মহা মুগ্ধ মানুষের
চাহে না পরাণ বিশাল রাজ্য, চাহে না মোর সূর্য বীর্য, চাহে না পরাণ বিশাল রাজ্য, ধর্মর প্রকাশ করিতে ধর্মর প্রকাশ করিতে মুখের মুখে ছাই রে বেদ বেদি ছড়ি বেদনা হারি করি সদা গাই। আমি বেদ বেদি ছড়ি বেদনা হারি করি সদা গাই। তাহে কোনো ক্ষতি নাই রে বেদ বেদি ছাড়ি বেদনা হারি করি না সদা গাই। আমি বেদ বেদি ছাড়ি বেদনা হারি করি না সদা গাই। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ মধুরিমা বিশ্বাসকে, খুব সুন্দরভাবে তিনি সঙ্গীত পরিবেশন করলেন। এবার ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি অনুরোধ করছি মৃণাল পাকিরা, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনার আলোচনার বিষয় আচার্য অনুভূতি ছাড়া নান্য পন্থা। শ্রদ্ধেয় মৃণালদাকে অনুরোধ করছি। রাজীব দা, জয়গুরু সকলকে। আগে মৃণাল আমার মৃণাল আওয়াজ শোনা একটুখানি, যাচ্ছে? মৃণাল আমার আওয়াজ হ্যাঁ, হ্যালো, মৃণাল একটুখানি রাজীব দাকে একটা কথা আমার আওয়াজ বলছি। শোনা যাচ্ছে? আগে রাজীব দা আগে বলছি, আপনার অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে আপনি একটু মিউট করে দেবেন, না হলে আপনার ওখান থেকে ফিডব্যাক আসছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমি মৃণাল বলছি, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ মৃণাল, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। বলো। পরিষ্কার শোনা যাচ্ছে তো? আচ্ছা, জয়গুরু সকলকে, জয়গুরু। আমার সমস্ত সৎসঙ্গী আত্মীয়দের আমার আন্তরিক অভিবাদন। আজকে বিধি অন্বেষা যে সৎসঙ্গ আয়োজন করেছেন, সেখানে আমাকে একটি বিষয় নির্বাচন করে দেওয়া হয়েছে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। তা হলো আচার্যের অনুভূতি ভিন্ন নান্য পন্থা। তো শিরোনামটি খুবই সুন্দর, আচার্যের অনুভূতি ভিন্ন নান্য পন্থা, আচার্যং বিনা নান্য পন্থা বিদ্যতে। এই যে নান্য পন্থা বিদ্যতে, এটা আমাদের ভারতীয় দর্শনের, ভারতীয় অধ্যাত্ম চেতনার প্রাণকেন্দ্র, আদি কেন্দ্র উপনিষদের বাণীর একটি খণ্ডাংশ। তো আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সম্বন্ধে যদি বলতে যাই, আমার সমস্ত সত্তা হারিয়ে যাবে। তো তার থেকে বরং ওই উপনিষদেরই কিছু বাক্য বা সন্দর্ভ সঞ্চয়ন করে তার উত্তরে যদি কিছু এই পুঁথিগত আলোচনা করা যায়, তাতে বরং আমি আমার পার্থিব সত্তায় সীমাবদ্ধ থাকতে পারবো, আর বহিরঙ্গ যাজনটুকু হবে। তো আমি বরং সেই চেষ্টাই করি। এখন আচার্য এই শব্দটি আমাদের ভারতীয় ভাবধারায়, তা সে পার্থিব জগতেই হোক, মননের জগতেই হোক, বা আধ্যাত্মিকতার জগতেই হোক, আমরা এটা বহুশ্রুত শব্দ এবং নানানভাবে এটা প্রণিধান করা হয়ে থাকে। সাধারণত আচার্য এই সংজ্ঞাটি আমরা শাস্ত্রে যেভাবে পেয়ে থাকি, মনুসংহিতায় ভগবান মনু তিনি একটি খুব পরিচ্ছন্ন সংজ্ঞা দিয়েছেন বটে। তিনি বলছেন
आचिनोति हि शास्त्रार्थान् आचरते स्थापयत्यपि स्वयं आचरते यस्तु, माफ करबेन, आचिनोति हि शास्त्रार्थान् आचरते स्थापयत्यपि स्वयं आचरते यस्तु आचार्यः स उच्यते। অর্থাৎ যিনি অখণ্ড শাস্ত্রার্থকে আচিনতি অর্থাৎ সমগ্র রূপে সঞ্চিত করেছেন বা আহরণ করেছেন এবং আচারতে স্থাপয়ত্যপি অর্থাৎ যিনি আচরণের মধ্যে সেই মানে শিষ্যের আচরণের মধ্যে সেই শাস্ত্রার্থকে তিনি স্থাপন করেন এবং স্বয়ং আচরতেই অস্তু যিনি নিজেও সেই শাস্ত্রার্থের ভাবমর্ম তাকে নিজের জীবনে আচরণ করে তিনি সেটাকে দৃষ্টান্ত দেন, তাকেই আমরা আচার্য বলতে পারি। এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের নিজের উক্তিতে, তার পবিত্র বাণীতে আমরা নিজেরাই এটা পেয়েছি যে ঠাকুর বলছেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা। এখানে গুরু অর্থে আচার্য, ব্যক্ত অর্থে। আবার বলছেন পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। অর্থাৎ পুরুষোত্তম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি স্বয়ং শ্রী ভগবান যখন ধর্ম সংস্থাপনায় আসেন অর্থে তার এভাবে তো আসা যাওয়া এই অর্থে বলা যায় না, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুতে ব্যক্ত, অনৌরণীয়ান মহত মহিয়ান, তার ওভাবে আসা যাওয়া হয় না। কিন্তু এখানে আসা অর্থে লোকলীলায় নরশরীরে পার্থিব অস্তিত্বের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে তিনি যখন লোকশিক্ষার জন্য আমাদের জীবনকে বৃদ্ধিকে সুনিয়ন্ত্রিত করবার জন্য, বিনায়িত করবার জন্য আমাদেরই ধরাছোঁয়ার মধ্যে তিনি যখন এসে ধরা দেন, সেই অসীম যখন সসীম হন, তখন তার সেই লোকলীলায় তিনিই কিন্তু ইষ্ট, তিনিই আচার্য, তিনি গুরু। গুরু আর আচার্য সেই অর্থে একই সমার্থক শব্দ। তিনি ইষ্ট, তিনিই আচার্য। তো যখন ঠাকুর স্বয়ং নরশরীরে আছেন, নরলীলা যখন তার চলছে, তার সেই দিব্য 81 বছরের দীর্ঘ জীবন, তখন তিনিই আচার্য, তিনিই ইষ্ট। যখন তার নরলীলা তিনি পরিহার করলেন এবং আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান আহরণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতার অন্তরালে চলে গেলেন, অর্থাৎ তার লোকলীলা তিনি সমাপন করলেন, সেখানেও কিন্তু তার ওই একই ইষ্টত্ব, তার পুরুষোত্তমত্ব একইভাবেই থাকছে। কিন্তু তিনি যেহেতু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকছেন না, তখন কিন্তু আমাদের একজন আচার্যের প্রয়োজন হচ্ছে, যিনি তারই সমস্ত সত্তার নির্যাসটুকু বহন করবেন এবং কেন্দ্রায়িত করে তার অনুগামীদের মধ্যে একইভাবে বিতরণ করবেন, যেমন ঠাকুর স্বয়ং লোকলীলায় করে গেছেন। এবার এখানে ঠাকুর বলছেন, আমরা ধৃতি বিধায়না সে বাণীটি জানি, সবাই শুনেছি, তো আমি বাণীটি আর পুরোটা বলছি না। যে ঠাকুর বলেছেন যে পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই অনুসরণীয়। এখানে পুরুষোত্তমের অবর্তমান বলতে ওই লোকলীলার অবর্তমান বা তার নর শরীরের অবর্তমান এটা বলা হচ্ছে। কেননা পুরুষোত্তম তো চির অতন্দ্র, তার অবর্তমান তো হয় না, তিনি সবসময় বর্তমান। কিন্তু তার লোকশরীরের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই অনুসরণীয়। তন্নিষ্ঠ তত্ত্বপা, তন্নিষ্ঠ মানে যিনি তাঁতে নিষ্ঠাবান, আর নিষ্ঠা শব্দের মানে হচ্ছে নিঃশেষে লেগে থাকা, অর্থাৎ সর্বতোভাবে সমস্ত জীবন দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে যিনি তাঁতেই নিষ্ঠাবান, একমাত্র তাঁতেই নিষ্ঠাবান। এবং তপা অর্থাৎ
তাঁতেই তপস্যারত, সেই ইষ্টেই যিনি সমস্ত সত্তা নিয়োজিত করে তপস্যারত, সেই আচার্যই কিন্তু অনুসর্তব্য, সেই আচার্যেরই অনুসরণ আমাদের করতে হবে। এখন ঠাকুর এটাও বলেছেন যে পুরুষ, হ্যাঁ ভুলে যাচ্ছি, যখন পুরুষোত্তম আসেন তখন তো তার যেটা বললাম যে তিনি তখন আচার্য, কিন্তু তার অবর্তমানে তার পার্শ্বদের মধ্যে গুরু বা আচার্য নির্ধারণ মানে নির্বাচন করতে হয়। বাণীটি হচ্ছে, ইষ্ট জানিস পুরুষোত্তমে আসেন ধর্ম স্থাপনায়, গুরু জানিস তাঁরই পার্শ্বদ তাকেই বহেন দুনিয়ায়। অর্থাৎ ইষ্ট বা পুরুষোত্তম তার অবর্তমানে তার পার্শ্বদের মধ্যে যিনি তাকে বহন করছেন তিনি কিন্তু গুরু, এখানে গুরু অর্থে আচার্য। এখন প্রশ্ন হবে, খুব সঙ্গত কারণে প্রশ্ন হবে যে আমরা আমাদের ভাবধারায় আচার্য বরণের ক্ষেত্রে একটা বিশেষ রীতি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে জ্যেষ্ঠ পুত্রের পরম্পরা। এই জ্যেষ্ঠ পুত্রের পরম্পরাই কেন, তাই নিয়ে অনেকে অনেক অবান্তর প্রশ্ন করেন। এই অপ্রিয় কথাগুলি সৎসঙ্গে আলোচনার বিষয় নয়, কিন্তু সবার জ্ঞাতার্থে এটা আমরা বলে আমার বলা কর্তব্য মনে করি যে শাস্ত্রেও একদম দ্ব্যর্থহীন ভাষায়, উইদাউট এনি কনফিউশন, এনি সিঙ্গল বিট অফ কনফিউশন, পরিষ্কার করে বলা আছে যে জ্যেষ্ঠ পুত্রই প্রকৃত উত্তর সাধক, জ্যেষ্ঠ পুত্রের মধ্যেই তার পূর্বপুরুষের সমস্ত সত্তার প্রকৃত নির্যাস গ্রথিত থাকে। সুতরাং জ্যেষ্ঠ পুত্রেরই ব্রহ্মবিদ্যার অধিকার আছে, এই রকম যে ঠাকুর বলে গেছেন তার কিন্তু সমর্থন শাস্ত্রে আছে। যদিও পুরুষোত্তমের বাণীর কোনো সমর্থন ওইভাবে খোঁজবার প্রয়োজন পড়ে না, তবু আমরা তো রক্ত মাংসের জীব, আমরা সবসময় সবকিছু যাচাই করতে ভালোবাসি। তো সেই যাচাইয়ের ইচ্ছা যাদের আছে তাদেরকে একবার জানিয়ে রাখি, বেদে এই কথা একদম পরিষ্কার করে বলা আছে। ছান্দোগ্য উপনিষদে পঞ্চম অধ্যায়ের 2য় খণ্ডে 6 নম্বর বাণীটি আছে, সেখানে বলা আছে, আমাহিতে সর্বমিদং সহি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ রাজা অধিপতি, সমা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং রাজ্যম আধিপত্যং গময়তু, অহমবেদং সর্বম অসানীতি। আবার বলছি, আমাহিতে সর্বমিদং সহি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ রাজা অধিপতি, সমা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং রাজ্যম আধিপত্যং গময়তু, অহম অবেদং সর্বম অসানীতি। অর্থাৎ সর্বমিদং অর্থাৎ এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি আমরা আমাদের দৃষ্টিগোচর, আমাদের ইন্দ্রিয়গোচর এবং ইন্দ্রিয়ের বাইরে বহির্ভূত যা এই বিশ্ব প্রপঞ্চ বিস্তৃত হয়েছে, সমস্ত কিছু আমাহি তে সর্বমিদং, সেই সমস্ত কিছু তাতে নির্যাসিত নিষ্কৃষ্ট হয়ে আছে। তিনি কে? সহি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ রাজা অধিপতি। অর্থাৎ সেই আচার্য তিনি জ্যেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ, তিনি রাজা, তিনি অধিপতি। দেখা যাবে শ্রেষ্ঠকে আগে দেননি, কিন্তু জ্যেষ্ঠকে আগে দিয়েছেন। আগে বলেছেন জ্যেষ্ঠ, তারপরে বলেছেন শ্রেষ্ঠ, তারপরে বলেছেন রাজা, তারপরে বলেছেন অধিপতি। এবং তার কাছে আমরা কি পাবো? তার কাছে কি প্রার্থনা আমাদের? না, বলছেন যে সমা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং রাজ্যম আধিপত্যং গময়তু, যে তার কাছে আমরা সেই জ্যেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব, সেই রাজত্ব, রাজত্ব অর্থে এখানে মানে অধীশ্বরত্ব এবং আধিপত্য, অর্থাৎ মানুষের যথাসর্বস্বের মানে মানুষের লোক কল্যাণের মধ্যে মানুষের জীবনে আদর্শ হয়ে ওঠার যে পথ, সেই পথ আমরা পাবো। তিনি আমাদের মধ্যে সেই পথের দিশা দেখান। গময়তু অহম অবেদং সর্বং অসানীতি, আমি বা আমরা সেই সত্য সেইভাবে জেনে, সর্বম অসানীতি, আমাদের মধ্যে সেই সমস্ত কিছু অর্থাৎ বিশ্ব প্রপঞ্চে যা আছে তা আমাদের মধ্যে উদ্ভাসিত হবে,
উজ্জ্বলিত হবে। অর্থাৎ সেই কথায় আছে যে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে তো বটে, কিন্তু সেটা কি আমরা উপলব্ধি করি? আচার্যের অনুগতি ভিন্ন, সেই উপলব্ধি হবে না। এখন এই আচার্যের অনুগতি ভিন্ন উপলব্ধি হবে না, এটাই বা জোর করে বলছি কেন? আমরা তো দেখি যে এরকম তো আমরা মানে আমাদের মনে হতে পারে যে আমার এই প্রতিভা আছে, কেউ হয়তো লেখাপড়ায় খুব ভালো, আমার এই প্রতিভা আছে, কেউ হয়তো দেখা যাবে যে শারীরিক শক্তিতে সে অনেক দৃঢ়, তার নায়কোচিত ক্ষমতা রয়েছে, অর্থাৎ মানুষকে তার সে লিড করবা যেটাকে বলে, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কারো হয়তো ভালো ব্যবসায়িক বুদ্ধি রয়েছে, কারোর হয়তো মানে সেবা করবার সহজাত প্রবণতা রয়েছে। মানে আমি বলতে চাইছি যে ব্রাহ্মণত্ব, ক্ষত্রিয়ত্ব, বৈশ্যত্ব, শূদ্রত্ব সেই অনুযায়ী নানা জনের মধ্যে নানান রকমের সহজাত প্রতিভা থাকে, এবং অর্জিত বিদ্যা অর্থাৎ বড় বড় ডিগ্রি বা বড় বড় যেটাকে বলে অ্যাচিভমেন্ট, সাকসেস, সেগুলো তো আমার থাকতে পারে। মানুষজন আমাকে অর্থে, মানে, যশে আমাকে বিভূষিত করে আমাকে জীবনে সফল বলে, সার্থক বলে আমাকে মানুষ বলতে পারে, বোঝাতে পারে। তো আমি যদি সেভাবে বুঝি যে আমি সার্থক, তারপরেও আমার আচার্যের কি প্রয়োজন? এখানে এই উপনিষদেরই আর একটা গল্প বলবো, খুব বিস্তৃত বলবার সময় নেই, তবু বলবো। আমরা সবাই সত্যকাম জাবালের নাম সবাই মোটামুটি শুনেছি, যে সত্যকাম জাবাল, যার নাকি পিতৃপরিচয় ছিল না, কিন্তু ঋষি গৌতম সেই জাবালকে তিনি সৎ মানব বলে তিনি গ্রহণ করেছেন তার শিষ্য বলে, এবং তাকে ব্রহ্মবিদ্যা দিয়েছেন। তো ঋষি গৌতম ছিলেন জাবালের, সত্যকাম জাবালের তিনি ছিলেন আচার্য। তো সেই ঋষি গৌতমের কাছে যখন সত্যকাম সোজা কথায় ভর্তি হলেন মানে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য, তো প্রথমে কিন্তু গুরু তাকে কোনো, আচার্য তাকে কোনো উপদেশ কিছু দেননি। তিনি কি করেছিলেন? গৌতম করলেন, জাবালকে বললেন যে সত্যকাম তুমি যাও, আমি তোমাকে কতগুলো গরু দিচ্ছি, এই গরুগুলো, আমার গরুগুলো একটু দেখাশোনা করো। গরুর জন্য যা যা দেখাশোনা করতে লাগে সেই ডিপার্টমেন্টটা টোটালটা তিনি সত্যকামকে পুরোটা দিলেন, ওই দায়ভারটা দিলেন। তো সত্যকাম সে গরুর পরিচর্যা করতে ব্যস্ত রইল, যেহেতু গুরু বলেছেন, তো সে গাভীগুলোর পরিচর্যা করে। পরিচর্যা করতে করতে সত্যকাম অদ্ভুতভাবে প্রকৃতি থেকে ব্রহ্মবিদ্যা লাভ করলো। কিভাবে না, ব্রহ্মবিদ্যার এক অংশ তাকে একটি ষাঁড় বা বৃষ সে এসে শেখালো। ব্রহ্মবিদ্যার আর এক অংশ সত্যকাম প্রজ্বলিত অগ্নির থেকে শিখলেন। ব্রহ্মবিদ্যার আর এক অংশ সত্যকাম জলে ক্রীড়ারত হংসের থেকে শিখলেন। ব্রহ্মবিদ্যার আর এক অংশ সত্যকাম মদগু পাখির থেকে শিখলেন। মদগু পাখি হচ্ছে পানকৌড়ির থেকে শিখলেন। মানে প্রকৃতি থেকে সত্যকাম ব্রহ্মবিদ্যা শিখে ফেললেন। গুরু শেখাননি কিন্তু তাকে, সত্যকাম নিজেরই প্রতিভা বলে প্রকৃতি থেকে ব্রহ্মবিদ্যা আহরণ করলেন। করে অবশ্যই তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। একদিন গুরুর চোখে পড়ল, ঋষি গৌতম তার চোখে পড়ল। তিনি সত্যকামকে বললেন যে বাছা, তুমি তো ব্রহ্মবিদের মতো প্রকাশ পাচ্ছ, ব্রহ্মবিদী বা সৌম্য ভাসি, অর্থাৎ তুমি তো ব্রহ্মবিদ যেরকম তার সমস্ত সত্তায় উজ্জ্বলতা নিয়ে ঝকঝক করেন, তোমার মধ্যে আমি সেই রকম উজ্জ্বল্য, সেই রকম তেজ, সেই দীপ্তি দেখছি। তখন সত্যকাম সমস্তটাই বললেন যে গুরু আমাকে এই ভাবে আমাকে বৃষ, অগ্নি, হংস এবং মদগুপক্ষী আমাকে ব্রহ্মবিদ্যা দান করেছেন। সত্যকাম তারপরে বলছেন যে তবুও আপনি আমাকে একেবারে অ ক খ থেকে শেখান, তবুও আপনি আমাকে একেবারে অ ক খ থেকে শেখান, একদম গোড়া ধরে শেখান। আপনি যেভাবে আমাকে শেখাতে চান আপনি সেভাবে শেখান। কেননা আচার্যাদ হ্যৈব বিদ্যা বিদিতা সাধিষ্ঠং তাপয়তীতি। আচার্যাদ হ্যৈব বিদ্যা বিদিতা স্বাধিষ্ঠং তাপয়তীতি। অর্থাৎ আমার যা কিছু প্রকৃতিদত্ত প্রতিভা, ক্ষমতা, বিদ্যা, শিক্ষা, গুণাবলী সব থাকতে পারে, কিন্তু আচার্যের থেকে যখন আমি সেই শিক্ষা পাবো তখনই সেই বিদ্যা
সাধিষ্ঠং প্রাপয়তি, অর্থাৎ সার্থকতা মণ্ডিত হবে। তখনই সেই বিদ্যা প্রকৃত প্রস্তাবে সফল হবে, তার আগে হবে না। এটা সত্যকাম বলছেন। তখন গৌতম তাকে সেইভাবে আবার নিজে থেকে ব্রহ্মবিদ্যা শিক্ষা দিলেন এবং সত্যকামের ব্রহ্মবিদ্যা লাভ সফল হলো। সুতরাং এটা খুবই পরিষ্কার যে আমাদের যা যা কিছু সম্পদ থাকুক না কেন তা ইষ্ট স্বার্থে উৎসর্গ করবার জন্য, আর সেই উৎসর্গ করে ধন্য হওয়া, সার্থক হওয়া, তার পথ কিন্তু আচার্যের কাছ থেকেই পাওয়া যাবে। নান্য পন্থা বিদ্যতে। আর আচার্যের শরণাগতি নেওয়ার ক্ষেত্রে কিরকম স্তরভেদ হয় তার একটা সুন্দর নির্দেশ চরক সংহিতায় পাওয়া যায়। ভারী সুন্দর নির্দেশ এবং যথাযথ, একদম অ্যাপ্ট যাকে বলে। সেটা হচ্ছে আচার্যকে আমরা পাই মানে স্তর অনুযায়ী। প্রথমে আমরা তাকে পাই প্রজ্বলিত অগ্নির মতো, অগ্নিবৎ। প্রথমে অগ্নির মতো পাই, তারপরে পাই দেবতার মতো, তারপরে পাই রাজার মতো, তারপরে পাই পিতার মতো, তারপরে পাই স্বামীর মতো। অর্থাৎ প্রথমে যখন আমরা তার সন্নিধানে যাই, দেখে মনে হবে তিনি প্রজ্বলিত অগ্নি। এই অগ্নিকে নিয়ে ছেলেখেলা করা যায় না, একে যত্নে, সাবধানে, সুন্দর করে রাখতে হয়। যদি ঠিকভাবে তাকে রাখা যায় জীবনে, তাহলে সেই অগ্নি তার থেকে মঙ্গলপ্রদ আর কিছু হতে পারে না। আমাদের যা কিছু সভ্যতা, সবকিছুর মূলে কিন্তু অগ্নি, আগুন, এনার্জি। তো সেই এনার্জিকে উল্টোপাল্টা ব্যবহার করলে কিন্তু সেই এনার্জি সংহার আনবে। কিন্তু তাকে ঠিকভাবে যদি যত্ন করে রাখা যায়, সেই এনার্জি থেকে আমাদের সমস্ত উন্নতি সাধিত হবে। আচার্যকে প্রথমে ওইভাবেই মানুষ পায়। যখন সেই স্তরটা পার হয়ে যায়, তখন আচার্যকে দেখে মনে হয় তিনি জীবন্ত দেবতা, দেবতার মতো মনে হয়। দেবতা কেন বলা হয়? দানাদ বা দীপনাদ বা দেবতা। যিনি দান করেন, যিনি দীপ্ত করেন, তিনি দেবতা। তখন দেখা যাবে যে আচার্য তিনি অকাতরে দান করছেন, তিনি আমাদের জীবনকে উদ্দীপ্ত করছেন ভালোবাসায়, ভরসায়, স্নেহে, সমস্ত দিক দিয়ে। তো তখন তাকে আমরা দেবতার মতো পাই। সেই স্তরটাও যখন আমরা সুন্দর করে সাজিয়ে যত্ন করে রেখে আরো এগিয়ে যাব, তখন দেখব তিনি রাজা, রাজবৎ। রাজা তিনি। রাজা কেমন? রাজার কাজ হচ্ছে প্রজাদের রক্ষা করা, প্রজাদের প্রতিপালন করা এবং প্রজাদের সঠিক পথে বিনায়িতভাবে, সুনিয়ন্ত্রিতভাবে চালনা করা। দেখব তিনি লোকনায়কের মতো আমাদের সকলকে চালনা করছেন। এই স্তরটা যখন পার হয়ে যাবে, যখন পরের চোখটা খুলবে, তখন দেখব তিনি পিতা। পিতা কেমন? পিতা ধারণ করেন, পালন করেন, পোষণ করেন, ভিতর থেকে বাইরে থেকে সমস্ত ভাবে। তখন দেখবো তিনি পিতার মতো আমাদের সামনে এসে হাজির হয়েছেন। যখন সেই স্তরটাও পার হয়ে যাব, চরম স্তরে গিয়ে তিনি স্বামীর মতো, অর্থাৎ তখন তিনি প্রেমের প্রতিরূপ। তখন তার ভিতরের যে বাইরের কাঠিন্য পার করে ভিতরের একদম অন্তঃস্থলে তার যে কি বলা যায়, যে অনাদি অসীম অনন্ত প্রেমের ভান্ডার, সেই চিরস্রাবী চিরমধুনিঃসন্দ সেই অমর প্রেম, সেই প্রেমে তখন তিনি স্নান করাচ্ছেন। একদম চরম পর্যায়ে আমরা আচার্যকে ওইভাবে পাব। তো যা কিছু এতক্ষণ বললাম সবই তো পুঁথিগত বিদ্যা, সবই বইয়ের পাতায় লেখা। আর ঠাকুর সত্যানুসরণে বলছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তো অনুভূতি হলে তখন এই শাস্ত্রে যা যা পড়েছি সেগুলো প্রকৃত প্রস্তাবে জ্ঞানের বা জানার পরাকাষ্ঠায় আসবে, তার আগে কিন্তু আসে না। তবুও শাস্ত্র আমাদের কাছে একেবারে অপরিহার্য নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে শাস্ত্র কি পুঁথি কি, বাজারের হাত ফর্দ বই তো কিছু নয়। যখন ফর্দ ততক্ষণ লাগে যতক্ষণ বাজার করতে লাগে। উনি বলতেন মাল এসে গেলে ফর্দ ফেলে দেয়। যখন আসল মাল চলে আসে, ফর্দে যা যা লেখা আছে সেগুলো যখন চলে আসে, তখন আর ফর্দের প্রয়োজন হয় না, ফেলে দেয়। তো শাস্ত্র আমাদের প্রাথমিকভাবে একটা দিক নির্দেশ দেয়, কিন্তু অনুভূতির দ্বারা যখন জ্ঞান প্রস্ফুটিত হয়, তখন আর শাস্ত্রের প্রয়োজন পড়ে না। আমাদের যেন ওইভাবে প্রয়োজন না পড়ে। আমরা যেন সকলে অনুভূতির সেই মধুর আবেশে আমরা যেন আমাদের সেই দিব্য দৃষ্টি উন্মোচিত হয়, আমরা যেন পরম পিতার
লীলা, যে আমাদের গোটা জীবন জুড়ে সমস্ত সুখ দুঃখের নাতিপাতির মধ্যে তার চিরপ্রবহমান চিরমধুনিঃসন্দ লীলা তাকে উপভোগ করতে পারি এবং আনন্দে মশগুল হয়ে থাকতে পারি, এবং প্রকৃত প্রস্তাবে যেন আমরা উপলব্ধি করতে পারি যে সত্যি আচার্য ছাড়া, আচার্যের অনুগতি ছাড়া নান্য পন্থা বিদ্যাতে, এই নান্য পন্থা বিদ্যাতে সুন্দর একটি মন্ত্র। আর আমাদের মন্ত্রকে বলা হয় মনন থেকে মন্ত্র, আর মনন করেন যিনি তাকে বলা হয় মুনি। আমার চোখে কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ মুনি রবীন্দ্রনাথ, তিনি এই সুন্দর মন্ত্রে একটি সুর সংযোজন করেছেন। আমি সেই গানটা, ছোট্ট গান, একটু গেয়ে আমি আমার বক্তব্য রাখতে চাইব। শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तत्तु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परात्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते यनाय, नान्यः पन्था विद्यते यनाय, नान्यः पन्था विद्यते यनाय। তমসার পার সেই অচ্ছেদ্য বর্ণ মহাপুরুষকে আমি জেনেছি, যাকে জানলে মৃত্যুর পরবারে যাওয়া যায়, তাকে ছাড়া আর পথ নাই। আমরা সবাই এই উপলব্ধির ভূমিতে দৃঢ় পায়ে এসে দাঁড়াই আর পরম পিতার প্রেমে জীবন বৃদ্ধি সার্থক করি, এই প্রার্থনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন এই দুঃসময়ে, আর ঠাকুরের হয়ে থাকেন, ঠাকুরের করে তোলেন মানুষকে। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ মৃণালদাকে, আপনি আমাদের সবাইকে সমৃদ্ধ করেছেন। খুব ভালো লেগেছে আপনার প্রসঙ্গ। এবার সঙ্গীত পরিবেশন করবে ত্রিপুরা থেকে সুমনা চৌধুরী। আমি সুমনা চৌধুরীকে অনুরোধ করছি তার সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যাঁ,
সুমনা চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছে সুমনা। এবার পৃষ্ঠপ্রসঙ্গ করবেন ডাক্তার কৃতি সুন্দর গুরু। তিনি সহপ্রতিঋত্বিক, আমাদের সর্বজন পরিচিত ডাক্তার, সৎসঙ্গ দেওঘর। ওনার আলোচনার বিষয় জীবন, স্বাস্থ্য ও আহার্য। আমি ডাক্তার কৃতি সুন্দর গুরুদাকে অনুরোধ করছি ওনার মূল্যবান ইষ্টপ্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা রাতুল চরণে। সৎসঙ্গে উপস্থিত দাদা, মা, ভাই, বোন সবাইকে আমার জয়গুরু। আজকে আমার যে টপিক আমি বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আসলে যত দেখি তত বেমালুম হই। ঠাকুর সমস্ত কিছু আমাদের দিয়ে গেছেন, বলে গেছেন কি করে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে থাকলে ভালো থাকা যায়।
ঠাকুর এসব বলে গেছেন। তাই ঠাকুর একটা জায়গায় বললেন যে আমার বলাগুলি যদি তোমার শুধু মনের বা চিন্তারই খোরাক মাত্র হয়, তাহলে তোমার যে সেগুলোকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে তোমার পাওয়া যে তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই তার বলাগুলি আমার মনের বা চিন্তার খোরাক যদি ভাবি, তাহলে ভুল করব। বাস্তবে ফুটিয়ে তোলা, আসলে জীবনটা কি, জীবনের উদ্দেশ্যটা কি, এটা কিন্তু জানতে হবে। আমি একটা এই জায়গায় পড়েছিলাম যে মানুষের মনে যতদিন না জাগে যে তার জীবনের উদ্দেশ্যটা কি, ততদিন কিন্তু মানুষের দৃষ্টি পরমার্থের দিকে পড়ে না। কাজে মানুষ সাধারণ বৃত্তিসমূহের মধ্যে, অর্থাৎ আহার, নিদ্রা, কাম, ক্রোধ, লোভ, এই মহাদির অনুগামী হয়ে সুখ বা দুঃখের দ্বন্দ্বের অভিনয় করতে করতে কালাতিপাত করে। এরূপ জীবনকে শাস্ত্রে পশু জীবন বলে উল্লেখ আছে। পশুরাও তো আহার, নিদ্রা, কাম, ক্রোধ, লোভ এগুলো পালন করে। তাহলে মানুষ পশুর থেকে কিসে আলাদা? মানযুক্ত হুঁশ আছে, তাই তাদের বিবেক বুদ্ধি আছে, তাই মানুষ পশুর থেকে আলাদা। এখন সহজ কথায়, জীব মাত্রই চায় সুখ, কিন্তু প্রকৃত সুখ কি এবং কি করে তা পাওয়া যায়, সেই না জানে বলেই অশান্তি। ঠাকুর সত্যানুসন্ধানে বললেন যে জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। তারপর বললেন অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি জীবনের মূলে আছে একটা চাওয়া বা অভাব, আর সেই চাওয়া বা অভাবের পরিপূরণকে আমরা বলি সুখ, আর অপরিপূরণকে যেটা আমরা বলি দুঃখ। তাহলে সুখ, অভাব, চাওয়া, না পাওয়া। এখন আমরা হয়তো একটা চাওয়া পূরণ হলো, তারপর মনের মধ্যে আরেকটা চাওয়া আসে, তাহলে সুখ কি করে আসবে? তখন এই যে সুখের ব্যাপারে গীতায় আছে, সেই অতীন্দ্রিয় সুখের তত্ত্ব জানিয়ে আত্মা বিচলিত হন না, যা লাভ হলে অপর লাভকে অধিক লাভ বলে মনে করেন না, গুরুতর দুঃখে স্থির থাকেন, সেই পরম বস্তু লাভ হলে মানুষ কৃতার্থ হয়, জীবন সার্থক হয়। সেই পরমার্থকে, পরমার্থ হচ্ছে আমার সতে আসক্তি থাকা, তাকে তো আমরা সৎ বা গুরুতে আসক্ত হতে হবে। তাই ভগবানকে জানা মানে সবটাকে জানা, ভগবানকে জানা। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবত প্রাপ্তি, ভগবানকে প্রাপ্ত বা প্রাপ্তি। তাকে যদি পাই, আমাদের জীবনের সব পাওয়াটাই হয়। তাকে কি করে পাবো? এই যুগে আমরা দেখেছি, আমরা বুঝেছি যে জীবনে সেই সদ্গুরু লাভের মাধ্যমে আমার চাওয়াটা পরিপূর্ণ হয়েছে, যে তিনি আমার জীবন সর্বস্ব, তাকে আমি পেয়েছি, তিনি আমার জীবনের সম্বল। সেখানেই আমি সবকিছু উপভোগ করতে পারি। আসলে মানুষ উপভোগ করতে চায় তো, ধন দৌলত, টাকা বা গাড়ি বাড়ি, সবকিছু মানুষের যে ভোগ্য বস্তু, সেই ভোগ্য বস্তুর যে যে লালসা, সেই লালসাটা যদি ভগবত প্রাপ্তি না হয়, তাহলে কিন্তু সুখ সত্যিকারের পাওয়া যায় না।
আজকে ঠাকুর বাড়িতে এসে আমি একটা জিনিস মনে করেছি যে আমার 14 পুরুষ ধন্য হয়েছে যে তার সেবা করার সুযোগটা পেয়েছি। আমি এটা বিশ্বাস করি আমার বাবা মায়ের স্বীকৃতির জন্যে আমি আজকে এখানে আসতে পেরেছি। তাই আমার পূর্ব পুরুষগণ তাদের মুখমণ্ডল শান্তিতে স্বস্তিতে ভরে গেছে, যেহেতু আমি তার সেবা করার সুযোগ পেয়েছি। এটা কম কিসের? এই যে পরমার্থ লাভ, মহামূল্যবান বস্তু, মহামূল্যবান রত্ন, যেখানে সবকিছু আছে, আছে অর্থ, আছে গাড়ি, আছে বাড়ি। আমি সহজ একটা উদাহরণ দিই। যখন আমরা বাইরে যাই, আমার নিজের জন্যই যাই, উৎসবেই যাই বা ঠাকুরের কাজেই যাই না কেন, সেখানে দেখেছি একটা ব্যবস্থা হয়, থাকা খাওয়া, কিছু চিন্তা করতে হয় না। যদি আমি একটা বাড়ি করে রাখতাম কলকাতায়, আমি কলকাতা গেলাম, আমার বাড়িতে থাকতে গেলে আমাকে রান্না বান্না বাজার ঘাট করতে হবে। কিন্তু আমি যখন গেলাম তার কাজে, আমাকে ওসব চিন্তা করতে হয় না। তাহলে আমার যেখানেই যাই না কেন সেখানেই বাড়ি আছে, সেখানেই খাবার আছে, সেখানেই আমার সুখ আছে। তাহলে একটা বাড়ি করে লাভ কি? জগতের সর্বত্র আমাদের বাড়ি, জগতের সর্বত্র আমাদের স্থান, জগতের সর্বত্র আমাদের সম্মান। কেন সম্মান? কেন আমার বাড়ি? এই বোধ যখন হয় তখন তিনি থাকেন বলে। আজকে সহজভাবেই একটা উদাহরণ আমি বলি যে আমরা গণেশের ইঁদুর, গণেশ পুজো যখন হয়, ইঁদুর গণেশের পায়ের তলায় থাকে। যখন গণেশ পুজোর সময় সেও লাড্ডুটাও পায়। কিন্তু ওই ইঁদুর যখন বাড়ির মধ্যে ঢোকে, যখন গণেশের পায়ের তলায় থাকে না, তখন তাকে মারার জন্য আমরা বহু রকম চেষ্টা করি। লাঠির বাড়ি, ঝাঁটার বাড়ি, ভাতে বিষ মাখিয়ে দেওয়া ইত্যাদি করতে থাকি যাতে ওটা মারা যায়, কারণ অনিষ্টকর প্রাণী ইঁদুর। কিন্তু যখন গণেশের পায়ের তলায় বসে থাকে তখন কিন্তু মারার আমাদের বা হিংসার উপদ্রব হয়নি। কেন? তার মাথার উপর গণেশ দেবতা আছেন, সিদ্ধিদাতা গণেশ আছেন, তাই আমরা তাকে সম্মান করি, ভালোবাসি। তাই আমাদেরও তাই, আমাদের মাথার মধ্যে তিনি যখন বিরাজমান থাকেন, তিনি যখন সব সময় উপবিষ্ট থাকেন, তখন আমাদের ভয় নাই, তখন আমরা নিরাপদ। তাই জীবনের উদ্দেশ্য, জীবনের একমাত্র হচ্ছে ভগবত প্রাপ্তি। এবার আমরা আসি আহার্য বস্তু। আহার্য বস্তু কাকে বলে? যা খেয়ে আমরা জীবন ধারণ করি। এই যে জীবন ধারণ করি, আমরা যে জীবন ধারণ করি, খাওয়ার মধ্যে পুষ্টি আছে তো? তাহলে কোনটা খাদ্য আর কোনটা খাদ্য নয় সেটা ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর বললেন, আমি সে বিধান উত্তেজিত, অযথা জর্জরিত, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠাকুর এই যে সহজভাবে আমাদের কেমন ভাবে খেতে হবে, কোনটা খাওয়া দরকার, কোনটা খাওয়া দরকার নেই, কিসে আমরা সুস্থ থাকব, তিনি আমাদের বলে দিয়েছেন। এখন আহার্য বস্তুর মধ্যে ঠাকুর বললেন নিরামিষ খাওয়াটাই শ্রেয়। তিনি বলছেন যে এই যে আহার্য বস্তুর মধ্যে কি কি না, আমাদের সমাজে আমরা দেখি যে প্রোটিন খাবারের উপরে অনেক জোর দেয়। যখন ডাক্তারি পড়তাম, আমি চাল ডাল নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে
ওই ডালের মধ্যে 2 প্রকার 3 প্রকার ডাল মিশিয়ে দিয়ে ওর মধ্যে সবজি দিয়ে মশলা দিয়ে যা জিরে ধনিয়া এইসব হলুদ এসব দিয়ে আমি রান্না করে খেতাম। এই দেখে আমার বন্ধুরা আমাকে একদিন বলল যে এই খেয়ে কি ডাক্তারি পড়া যায়? তাহলে হ্যাঁ পড়া যায়। যাই হোক, তখন ওরা দিনে হয়তো 10টা করে ডিম খাচ্ছে। বলছে ডিম টিম খেলে শরীরে শক্তি বাড়ে। তাহলে খাও, যার ইচ্ছা হয়েছে খাও, আমার ইচ্ছে হচ্ছে না তাই খাচ্ছি না। তুই খাচ্ছিস না কেন? আমি বললাম আমার ইচ্ছা হয় না তাই খাই না। খাওয়াটা তো নিজের রুচির উপর, আর লোভও হয় না। ওদিকে আমার লোভ হয় না, তোরা খাচ্ছিস খা। যখন পিকনিকে যেতাম, বন্ধুদের সঙ্গে যেতাম, বন্ধুরা আমিষ খেত, কিন্তু আমার জন্য ওরা শুদ্ধভাবে তৈরি করে দিত নিরামিষ। তাহলে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা আমার, এই যে ব্যক্তিত্ব, যে তাকে আমি ভালোবাসি তাই আমি এগুলো খাই না, এইটাই হচ্ছে কারণ। আমি প্রোটিন বেশি খাচ্ছি কম খাচ্ছি আমার দরকার নেই। আমার চালে যে প্রোটিন আছে, আমার ডালে যে প্রোটিন আছে, আমার সবজিতে যে প্রোটিন আছে, তাতেই আমার শরীরের মধ্যে অঢেল। কেন না, আমরা ডাক্তারি পরিভাষায় বলি যে আমাদের যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন লাগে সারা দিনে। ধরুন আমার ওজন 60 কিলো, তাহলে সারা দিনে লাগবে 60 গ্রাম প্রোটিন। কিন্তু কিডনির ডাক্তার বা নেফ্রোলজিস্টরা বলে ওর থেকেও কম লাগে প্রোটিন। এখন কেউ যদি এর থেকে বেশি মাত্রাতিরিক্ত প্রোটিন খায় তখন কি হবে? তখন কিডনি রোগ হতে পারে, ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তাহলে আমরা আননেসেসারি এত প্রোটিন খেলে আমাদের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়, আমি খাবো কেন? তাই ঠাকুর সহজপাচ্য সাত্ত্বিক আহারের কথা বলেছেন। এই সাত্ত্বিক আহার মানুষের জীবনের জন্য একান্ত প্রয়োজনীয়। তাই আহার্য বস্তু কেমন হবে, কেমন করে আমরা সুস্থ থাকব, ঠাকুর কতগুলো বাণী দিয়েছে। সেই বাণীগুলো আমার, যে ঠাকুর বলেন যে অনাচারী, অবক্ষবোজী, অগম্যগামী, বিশ্বাসঘাতক, চৌর্যবৃত্তিরত, দুষ্টকর্মা, ইষ্টকৃষ্টি বিমুখ, সত্তা সম্বর্ধনার বিরুদ্ধাচারী, শাস্ত্রে সাধারণত এদেরই অন্ন ও পানীয় দুঃস্থ বলে বর্ণিত হয়েছে। উপযুক্ত প্রায়শ্চিত্ত ও শুদ্ধি অনুষ্ঠান দ্বারা সদাচারী না হওয়া পর্যন্ত এদের দ্বারা জনগণ সহজে সংক্রামিত হয়ে ওঠে, স্বাস্থ্য ও নৈতিক জীবন পঙ্কিল হয়ে ওঠে, সত্তা সম্বর্ধনাও দুস্থ হয়ে ওঠে ক্রমশ। তাই স্বতন্ত্রীকরণ ও শুদ্ধির উদ্দেশ্যে শাস্ত্রের এই শাসন। তিনি বললেন ক্ষুধা পেলেই যে লোভ হয় কেবল তা নয় কো, ক্ষুধা না পেলেও লোভ হয়। সে লোভ ক্ষুধার নয়, খাওয়ার, তাতেই ক্ষয়ই আনে, তা পুষ্টির পরিপন্থী। তেমনি বৈধানিক আগ্রহান্বিত প্রীতির সাথেও কাম থাকতে পারে, কিন্তু ওটা না থাকলেও মানুষ কাম প্রলোভী হতে পারে। সেটা কিন্তু স্বাস্থ্য, পুষ্টি ও উন্নত প্রশ্ন নয় কো। তাই খাদ্য নিয়ে কোনখানে খাওয়া দরকার আর কোনখানে খাওয়া দরকার না, ঠাকুর সহজ করেই বলে দিয়েছেন। এবার আসি স্বাস্থ্যের মধ্যে, যে ইষ্টনিষ্ঠ মুগ্ধ উদ্দাম মন অসুখ বিসুখের ধারে কোন। আনন্দদীপ্ত মন যদি শুভ পরিচারী পারিপার্শ্বিক পায়, দুস্থ বা অসুস্থ হয় কদাচিৎ। অবাঞ্ছনীয় রোগ প্রত্যাশী যদি হতে চাও, যেখানে সেখানে যা তিনি বললেন মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ রাখতে দেয় না, তা আয়ুকে কমিয়েই দিয়ে থাকে বিধানের বিপর্যয়ী পরিপোষণে। মাছ মাংস খেলেও তা হামেশা খেতে নাই,
এবং তাদের বিষক্রিয়ার প্রতিষেধকও খেতে হয়, যেমন দই ইত্যাদি, তাতেও ওদের দুষ্টক্রিয়া খানিকটা সমিতই হয়ে উঠে। খাদ্য হওয়া উচিত সহজ পাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয়, সাত্বিক ও সাধু। আঘাত, অভিভূত বেদনায় মুচড়ে পড়া শঙ্কিত মন ব্যাধির আকর, আর তা যখন ব্যাহত তার অনুপূরক পরিস্থিতি পায়, তখন ফুটন্ত হয়ে ওঠে, ধ্বংসের রূপ ধরে মৃত্যুকে ডাকে। মনকে উদ্বুদ্ধ করো, অনুপূরক ব্যবস্থাও করো, ব্যাহত তার রেহাই পাওয়া সহজ হয়ে উঠবে। তাহলে ব্যাধির জনক হলো চিন্তা, জননী হলো তৎপরিপোষণী পরিস্থিতি, যার ভিতর দিয়ে বৈধানিক বিকৃতি জন্মে থাকে। আর নিরাকরণ হচ্ছে পরিস্থিতির সত্তাপোষণী বিন্যাস, চিত্তের সংঘাত, অপসারিণী ব্যবস্থার ভিতর দিয়ে ফুল্ল উদ্দীপনা এবং বৈধানিক বিকৃতির নিরাকরণ উপযোগী ঔষধ ও পথ্য। শরীর কিন্তু তখনই ব্যাধির আকর হয়ে ওঠে যখনই বিহিত করণীয় গুলিকে অবজ্ঞা করে সময়কে লোপাটে দিয়ে বৃত্তি বেহুশ আলস্য প্রশ্রয় পায়। আর ওই আলস্যই তখন অজচ্ছল উপচে উঠে মরণ দুন্ধুবি নিয়ে সাবার ডাকে আয়। অসুস্থ বা অসুস্থের পরিচর্যারত যারা, তাদের দ্বারা পানাহারের কাজ করতে যেও না, তাদের পরিচর্যা করো, কিন্তু তা প্রতিষেধী আচারে, তাতে সংক্রমণের হাত থেকে অনেকখানি রেহাই পাবে। তারপর বললেন, নিজে অসুস্থ থেকে পারতপক্ষে সুস্থের সেবা করতে যেও না। মানুষ আপন, কিন্তু রোগ নয় কো, ওই সেবা তাকে অসুস্থ করে তুলতে পারে। রোগীর সেবা করতে যে রোগের সেবা করো না। তোমার ফন্দি, ফিকির, বুদ্ধি, তৎপরতা যেন রোগীর রোগ নিরাময়ই করে, নজর রেখো তা রোগ পুষ্টি যেন না আনে। তাই ঠাকুর বললেন যে রোগটা কিন্তু আমাদের মনে হয় রোগীর পরিচর্যা করা যাবে, কিন্তু না এমন ভাবে আমাদের এই যে করোনা আবহাওয়া আমরা যা বলছি, কি করে সুস্থ রাখার জন্য যারা সেবা করছেন প্রতিনিয়ত, ডাক্তার, নার্স, আমাদের স্বাস্থ্যকর্মীরা, তারা পিপিই বলে একটা জিনিস করছেন কেন? যাতে তাদের থেকে সংক্রামিত না হয়। মানুষ আমাদের আপন, কিন্তু রোগটা তো আপন নয়। তাই সেই রোগ যাতে সাবার করে দিতে না পারে, তাই রোগীর সেবা করতে গিয়ে এই রকম পিপিই পড়তে হয়। তারপর কি ঠাকুর বললেন যে নাকে মুখে আঙুল দেয়া, এটা কিন্তু বড় কুঅভ্যাস। তাই নাকে মুখে আঙুল যাতে না যায়, সেই জন্য বেরোই। এটা ঠাকুরের ধুতে হতে, হাতটা ধোয়ার জন্য। এইভাবে আমরা স্বাস্থ্য যাওয়া সদাচার যে বিধি, সেটা যদি পালন না করি, তিনি বললেন সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। তাই আমাদের সদাচারী হওয়া, এই সদাচারী ব্যাপারটা কিন্তু শুধু দৈহিক সদাচার নয়, মানসিক সদাচারও। কারণ তিনি বললেন ব্যাধির জনক হলো চিন্তা। তাই আমার মধ্যে যদি কুচিন্তা, কুঅভ্যাস থাকে, সেটাও কিন্তু মানসিক সদাচারের মধ্যে একটা অসদাচারী লক্ষণ। তাই মানসিক সদাচার দরকার। আর আধ্যাত্মিক সদাচার মানে হচ্ছে আমার
যে আরাধ্য দেবতা, আমার যে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা বড় হচ্ছি, আচার্য পরম্পরার মধ্য দিয়ে তার নির্দেশ পালন করছি, এই আধ্যাত্মিক সদাচার এখানে দরকার। একবার শ্রীকৃষ্ণকে তার ভক্ত একটা কথা নিবেদন করতে গিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ সেই ভক্তকে বললেন, আমি এর জবাব দেব না, এর উত্তর আমি দেব না। কেন বললেন তিনি? আমার আগে তুমি যখন বলরামকে জিজ্ঞেস করেছিলে তখন তো আমাকে জিজ্ঞেস করনি, তাই তিনিই বলবেন। ভগবানের মধ্যেও আমরা জানি বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসবে না। আমরা যেন এই বহু নৈষ্ঠিক যদি হয়ে যায় তাহলে আধ্যাত্মিক অসদাচার হয়। আধ্যাত্মিক সদাচার মানতে গেলে একনিষ্ঠ হওয়া। তাই ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই আপনাদের মতো মহাগুণী সজ্জন ব্যক্তিরা আজকে আছেন। আমার যদি কিছু ভুল বলে থাকি আপনারা মার্জনা করবেন। আপনাদের কাছে আমি এই বলেই বিদায় নিচ্ছি। জয় গুরু। জয় গুরু দাদাকে। জীবন, স্বাস্থ্য ও আহার্য নিয়ে আমরা যারা অল্প স্বল্প হলেও ভাবনা চিন্তা করি, আপনার মূল্যবান প্রসঙ্গ আমাদের পাথেয় হবে, পথ দেখাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার কীর্তন পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি প্রণব চ্যাটার্জি দাদাকে, কলকাতা থেকে। প্রণব দাকে অনুরোধ করছি কীর্তন পরিবেশন করার জন্য। জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। होगा तेरा बेरा पार ओ मनवारे, होगा तेरा बेरा पार। आसन सजाई के उनको बिठाई के, आसन सजाई के उनको बिठाई के, कर ले तू कोटि जुहार मनवा, होगा तेरा बेरा पार, होगा तेरा बेरा पार रे, होगा तेरा बेरा पार। आसन सजाई के उनको बिठाई के, आसन सजाई के उनको बिठाई के, कर ले तू कोटि जुहार मनवा, होगा तेरा बेरा पार, होगा तेरा बेरा पार रे, होगा तेरा बेरा पार। देखे उनको तू भर के नजरिया, पावन कर ले तू मन को सबरिया, देखे उनको तू भर के नजरिया, पावन कर ले तू मन को सबरिया, सवरिया सवरिया नजरिया नजरिया, सवरिया सवरिया नजरिया नजरिया, सवरिया नजरिया सवरी। अरे प्रभु की, अरे प्रभु की महिमा अपार रे, होगा तेरा बेरा पार, होगा तेरा बेरा पार रे, होगा तेरा बेरा पार। आसन सजाई के उनको बिठाई के, आसन सजाई के उनको बिठाई के, कर ले तू कोटि जुहार मनवा, होगा तेरा बेरा पार, होगा तेरा बेरा पार रे, होगा तेरा बेरा पार।
सारा जगत के हो पालनहार, दुखियन के हो सुनत पुकार। सारा जगत के हो पालनहार, दुखियन के हो सुनत पुकार। पालनहार पालनहार सुनत पुकार सुनत पुकार। पालनहार पालनहार सुनत पुकार सुनत पुकार। पालनहार सुनत पुकार। पालन कर बिनती बारंबार रे, होगा तेरा बेड़ा पार, होगा तेरा बेड़ा पार रे, होगा तेरा बेड़ा पार। आसन सजई के उनको बिठाई के, आसन सजई के उनको बिठाई के, कर ले तू कोटि जुहार मनवा, होगा तेरा बेड़ा पार, होगा तेरा बेड़ा पार रे, होगा तेरा बेड़ा पार। तैगी माया भव की गुजरिया, जो कोई आवे उनकी शरण माँ। तैगी माया भव की गुजरिया, जो कोई आवे उनकी शरण माँ। गुजरिया गुजरिया शरणम शरणम, गुजरिया गुजरिया शरणम शरणम, गुजरिया शरणम गुजरिया रे देते कर देते हैं उद्धार रे, होगा तेरा बेड़ा पार, होगा तेरा बेड़ा पार रे, होगा तेरा बेड़ा पार। आसन सजई के उनको बिठाई के, आसन सजई के उनको बिठाई के, कर ले तू कोटि जुहार मनवा, होगा तेरा बेड़ा पार, होगा तेरा बेड़ा पार रे, होगा तेरा बेड़ा पार, होगा तेरा बेड़ा पार रे, होगा तेरा बेड़ा पार। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ প্রণবদা, খুব ভালো লাগলো আপনার কীর্তন। এবার ইষ্ট প্রসঙ্গ করবেন অ্যাডভোকেট অশোক চক্রবর্তী, তিনি ঠাকুরের সহপতি ঋত্বিক, কলকাতা। ওনার আলোচনার বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে বিচার করা রীতি, দোষীর প্রতি ব্যবহার ও দোষ সংশোধন। শ্রদ্ধেয় অশোক চক্রবর্তী দাদাকে অনুরোধ করছি ওনার মূল্যবান ইষ্ট প্রসঙ্গ করার জন্য। রাজীব দা উনি নেই, ওনার বাবার একটু শরীর খারাপ, সেজন্য উনি আজকে জয়েন করতে পারেননি। তাহলে আপনি একটু বলুন, দিয়ে তারপর ধ্বনি দিয়ে শেষ করে দিন। আচ্ছা, ঠিক আছে। উপস্থিত সবাইকে জয়গুরু। এই বিধি অন্বেষা আয়োজিত সৎসঙ্গে আমরা এতক্ষণ সত্যি বিভিন্ন বিষয় সম্পর্কে যে আলোচনা শুনেছি, তাতে কিন্তু আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। এই গ্রুপে আমার আজকে প্রথম দিন, এবং প্রথম দিনই আমাকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার মতো করেই করে চলার চেষ্টা করছি। আমি জানি না এই গ্রুপে কি পদ্ধতিতে করা হয়, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই রকম ভাবে সৎসঙ্গ করছি। পরিস্থিতি যাই হোক, ঠাকুরকে নিয়ে চলার কিন্তু আমাদের কোনো বিরাম নেই। ঠাকুরকে পেয়েছি বহু বহু জীবন সাধনা করে, বহু জীবন সাধনা করেছি, আমরা করেছি, আমার পিতামাতা করেছেন, পূর্বপুরুষেরা করেছেন, আর করেছেন বলেই ঠাকুরকে আমরা গুরু হিসেবে পেয়েছি। এই যে প্রাপ্তি, এই প্রাপ্তির পরে আমাদের বাহ্যিকভাবে আর জীবনে অন্য কোনো কিছু প্রাপ্তিরই তেমন কোনো গুরুত্ব থাকে না। এই প্রাপ্তিটাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, চরম প্রাপ্তি। ঈশ্বরকে পেয়েছি, গুরুকে পেয়েছি।
যে গুরু আমাদেরকে নিত্য পথ দেখিয়ে চলছেন, জীবন চলাটা কেমন হতে হয়, আমাদের জীবনে কেমন করে কি হতে হয় এবং কি পদ্ধতি অনুসরণ করে আমরা তা হতে পারি, সেই পদ্ধতিতে আমার গুরু কিন্তু আমাকে নিত্য পরিচালিত করছেন। আমরা এমন এক গুরুকে ধরেছি যিনি আকাশেও থাকেন না, ফটোতেও থাকেন না। আমরা যেদিন ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছি সেদিনই তিনি আমার ভেতরে প্রতিষ্ঠিত হয়েছেন। এবার তিনি আমার অন্তর্জগতের, আমার সমস্ত সত্তার অধীশ্বর। আমি তাকে মনোনীত করেছি, দীক্ষা গ্রহণ করেছি। দীক্ষা মানে হচ্ছে জীবন চলনার কৌশল, কিভাবে বড় হতে হয়, কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়, সমস্ত কিছুর বিধিবিধান। সেই বিধিবিধানের সাথে আমরা পরিচিত হয়ে চলেছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে। আমরা ঠাকুরকে ধরেছি, কিন্তু চর্মচক্ষে ঠাকুরকে অনেকেই দেখিনি। আমার মতো অনেকেই যারা আছেন তাদের দেখার কথাও নয়, দেখিনি। কিন্তু যখনই আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে ছুটে যাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কাছে ছুটে যাই, গোবিন্দ দাদার কাছে ছুটে যাই, তখন কিন্তু আমাদের বোধে একবারও এই ভাবটুকু জাগ্রত হয় না যে ঠাকুর নেই। ওনাদের মধ্যে আমরা যেন ঠাকুরকেই দেখতে পাই। আর তখন আমাদের অন্তর্জগতে যে ভাবনাগুলি থাকে, যে বিশৃঙ্খল ভাবনাগুলি থাকে, তা কিন্তু আস্তে আস্তে সুশৃঙ্খলিত হয়ে ওঠে। আর যতই আমরা তার কাছে যেতে থাকি ততই আমাদের জীবন সুন্দর এবং সুশৃঙ্খলিত হয়। একটা নিয়মের মধ্য দিয়ে চলতে তখন আমাদের ভালো লাগে। যত তার কাছে যাই ততই তার প্রতি আমার একটা ভালোবাসা জন্ম। তিনি কিন্তু শুরু থেকে আমাকে ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব কেউ আমাকে ততটা ভালোবাসেন না, তিনি যতটা ভালোবাসেন। এবার আমি যত তার কাছে যাচ্ছি, যত তিনি যেমনটা বলেন, যখন যে কর্মের কথা বলেন, বাস্তবভাবে আমি যতটা তার সাথে যুক্ত হচ্ছি, ততই কিন্তু তার প্রতি আমারও একটা ভালো লাগা তৈরি হচ্ছে, ভালোবাসা তৈরি হচ্ছে। আর এই ভালোবাসাটা যত গভীর হয়, আমরা কিন্তু জীবনের অগ্রগতিতে অনেকটা এগিয়ে যেতে থাকি। আমাদের পথ চলাটা সুগম হয়, সুন্দর হয়। এই যে একটু আগে আমাদের শ্রদ্ধেয় দাদা বললেন যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। আজকের পরিস্থিতিতে আমার মনে হয় অনেক গুরু ভাইদের সঙ্গে যখন কথা হয়, তারা বলে যে আমরা এখন কর্মহীন, আমাদের এখন যে রোজগারের যে ব্যবস্থাটা ছিল সেটা চলে গেছে এই পরিস্থিতির কারণে, এই মহামারীর কারণে। আমার তখন মনে হয়, বা আমি তাদেরকে এই কথাটুকু বলতে চেষ্টা করি যে ভাই, এই পরিস্থিতির কারণে যে আমাদের জীবনে এই অভাবটুকু সৃষ্টি হয়েছে, এই কিন্তু একমাত্র সুযোগ জীবনে ব্রহ্মকে জানার, তাকে আরো বেশি বেশি করে উপলব্ধি করার, তাকে আরো বেশি করে পাওয়ার। আমি এই সময়টুকুতে একটু নাম ধ্যান করার চেষ্টা করতে পারি, ঠাকুরের অসংখ্য গ্রন্থ রয়েছে, সেগুলো একটু নাড়াচাড়া করে দেখতে পারি। ঠাকুর তো আমাদের বলেই দিয়েছেন শতকর্ম করার কথা, বাকিগুলি করছি, কিন্তু অধ্যয়ন অধ্যাপনা নানান কারণে আর হয়ে ওঠে না সবার। এই কর্মটুকু তো এই সময়টাতে করতেই পারি। যত বেশি করে করব তত কিন্তু আমার আমার সমস্ত সত্তা সমৃদ্ধ হবে, আরো বেশি করে তাকে আমি আমার সমস্ত সত্তাতে অনুভব করতে পারবো। তাই যেটুকু সময় পেয়েছি এটাও তার দয়াতেই পেয়েছি। আমার একটা কথা খুব মনে পড়ে, বেশ কিছু বছর আগে আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কাছে গেছিলাম। আমার বাড়িতে কোনো একটা ঘটনাতে আমার মন খুব খারাপ হয়ে গেছে। তো মনে হলো এই অবস্থাতে আমি একমাত্র দেওঘর যেতে পারি। আমি পূজ্যপাদ বাবাই দাদার কাছে গেলাম, গিয়ে দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে আছি। তিনি অনেক কথা বলছেন, অনেক গুরু ভাইরা লাইন ধরে
ওনার কাছে নিবেদন করছেন, নিজেদের সমস্যার কথা জানান দিচ্ছেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি কিচ্ছু বলিনি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মুগ্ধ দৃষ্টিতে বাবাই দাদাকে দেখছি। যত দেখছি ততই ভালো লাগছে। হঠাৎ করে, একদম অদ্ভুত ভাবে হঠাৎ করে পুজোবাদ বাবাই দাদা আমার দিকে তাকালেন, ঘাড়টা ঘোরালেন, ঘাড় ফিরিয়ে বলছেন, এই, আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, দুঃখ আসে, বুঝে নিতে হয় এটাও তারই দয়া। তিনি তখন আমাকে আরো বেশি করে তাকে ডাকার সুযোগ করে দেন। এই কথাটুকু বলেই তিনি আবার ঘুরে গেলেন, যে দীর্ঘ লাইন, সেই লাইনের যে দাদারা দাঁড়িয়ে আছে, মায়েরা দাঁড়িয়ে আছে, তারা যে কথাগুলি বলছে সেই কথাগুলি সমাধান করছে। আমি বললাম, আমার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, বলে আমি তো তোমাকে আমার মনের একটা কথাও বলিনি। তুমি যে অন্তর্যামী, তুমি যে আমার সব জানো, তুমি যে আমাকে এতটা ভালোবাসো, সেদিন কিন্তু আমি এত তীব্রভাবে তার প্রমাণ পেয়ে গেছিলাম। তারপর থেকে এই আমাদের জীবনে যে চলার পথে উথাল পাতাল আসে, যে উত্থান পতন আসে, তাতে কিন্তু আর বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই। কেননা যে পরিস্থিতি আসুক, সেটা পরমপিতা আমার জন্য মঞ্জুর করে রেখেছেন, এবং সেটাই আমার জন্য মঙ্গল। তিনি যখন যে অবস্থায় আমাকে রাখেন সেটাই আমার মঙ্গল। সুতরাং আমি তাতেই আনন্দিত হব, তাতেই তৃপ্ত থাকব, এবং সব অবস্থাতে আরো আরো বেশি করে তাকে আঁকড়ে ধরে জীবন চলার চেষ্টা করব। আমার ঠাকুর কেমন করে জীবন চালনা করতেন আমরা ঠাকুরের জীবনীতে দেখেছি। তিনি যখন পাবনা ছিলেন, পদ্মার পাড়ে স্নান করতে যেতেন, আর সেখানে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত হতো। ঠাকুর স্বয়ং সেই ভক্তদেরকে গায়ে তেল মাখিয়ে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন। এই যে ঈশ্বরের যে কি ভালোবাসা প্রত্যেকটা মানুষের প্রতি, সেটা ঠাকুর হাতে কলমে করে আমাদেরকে শিখিয়ে গেছেন। আচার্যদেব শ্রেষ্ঠী দাদাও তাই করছেন, পরম পূজ্যপাত বাবাই দাদাও সেই ধারাকেই বহন করে নিয়ে চলছেন। সুতরাং আমাদের ভয়েরও কিছু নেই, ভাবনারও কিছু নেই। আমাদের জীবনে মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যার কোনো কুল কিনারা আমরা ভেবে ভেবে পাই না, অথচ নিত্য ঘটে। আমি আমার সঙ্গে ঘটা 2-4 দিন আগের একটা ঘটনা বলে আমার প্রসঙ্গ শেষ করব। আমার বাড়িতে, যে বাড়িতে আমি থাকি, গেটের বাইরে একটা শিউলি ফুলের গাছ আছে। সকালবেলা আমি ফুল তুলি পূজার জন্য, এটা আমার নিত্যদিনের অভ্যাস। ফুল তুলতে গিয়ে গত মাসের 26 তারিখ, 26শে জুলাই, ফুল তুলতে গিয়ে আমি দেখি যে শিউলি ফুলের গাছটা একদম শুকিয়ে যাচ্ছে, অথচ তার আগের দিনও গাছটা একদম তরতাজা ছিল। আমার খুব ভালো লাগে, কিন্তু আমার মনটা খুব খারাপ হলো যে কেন হলো। মনে হলো রাতের বেলা যদি গাছের গোড়াটা কেউ কেটে দেয়, তাহলে সারা রাত্রি থাকার পরে গাছটা যেমন শুকিয়ে যাবে, সেরকম অবস্থা হয়ে গেল গাছটা। আমার খুব খারাপ লাগলো, কেন এমনটা হলো, কিছু তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমার মাথায় তখন মনে হলো যে আমি গাছের পাতাগুলিকে ধরে, কয়েকটা পাতা ধরে একটু ঠাকুরের নাম করব, এবং আমি তাই করলাম। আশেপাশে কেউ নেই, এবং আমি ঘরেও কাউকে কিছু বললাম না। আমি একটু নাম করে চলে এলাম। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে আর মনেও ছিল না গাছটার কথা। আবার পরদিন যখন ঘুম থেকে উঠে ফুল তুলতে গেছি, দেখলাম যে গাছটার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আগের দিন পাতাগুলি কিছুটা মানে পাতাগুলি কিছুটা ঝিমিয়ে এসেছিল, এবার পাতাগুলি শুকুতে শুরু করেছে। ওই দিনও আমি কি করলাম, কয়েকটা পাতা ধরে একটু নাম করার চেষ্টা করলাম। কিছুক্ষণ নাম করে আমি ঘরে চলে এলাম। তারপরে ভাবলাম, মনে মনে ভাবছি যে কেন হলো। 2-1 বার সারাদিনের কাজের মধ্যে 2-1 বার আমার গাছটার কথা মনেও হয়েছে, যে কিছুদিন পরে শীতের সকালে হয়তো এই গাছটাতে আর ফুল ফুটবে না। তারপর দিন আমি যখন যথারীতি ওই গাছটার কাছে গেছি, আমি যদি মানে ছবি দেখাতে পারি তাহলে সবার কাছে জিনিসটা স্পষ্ট হবে। আমি সত্যি অবাক হয়ে গেছি, আমার ধারণাতেও এমনটা ছিল না। আমি দেখছি গাছের উপরের দিকের পাতাগুলি একদম আগের মতো হয়ে গেছে, একেবারে সতেজ, একেবারে সবুজ। আর
নিচের দিকে মানে 80% পাতা একদম শুকিয়ে গেছে, অথচ যে পাতাগুলি আগের দিন দুদিনও খুব খারাপ অবস্থায় ছিল সেই পাতাগুলি একদম তরতাজা হয়ে গেছে। আমাদের কাছে কিন্তু তার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু তার দয়াতে এমনটা নিত্য আমাদের জীবনে ঘটে, নিত্য ঘটে চলে। যারা তাকে ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি, যারা বাস্তবভাবে তার কর্মের সাথে যুক্ত থাকার চেষ্টা করি, আমরা কিন্তু নিত্য তার দয়ার পরশ পেয়েই থাকি। সবার মঙ্গল পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করে আমার প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। এবার ধ্বনি দিচ্ছি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে প্রেমময় পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয় পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড় মা কি, জয় পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড় মা কি, জয় পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড় মা কি, জয় পরম পূজ্য পাদ শ্রী বরদা কি, জয় পরম পূজ্য পাদ শ্রী বরদা কি, জয় পরম পূজ্য পাদ শ্রী বরদা কি, জয় পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী দাদা কি, জয় পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী দাদা কি, জয় পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী দাদা কি, জয় পরম পূজ্য পাদ শ্রী বাবাই দাদা কি, পরম পূজ্য পাদ শ্রী বাবাই দাদা কি, পরম পূজ্য পাদ শ্রী বাবাই দাদা কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি। জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে আর্য প্রীতিম, বন্দে বন্দে মাতৃবর্গম, বন্দে বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় গুরু। জয় গুরু জয়